ওকে, তো ফার্স্ট অফ অল বলি, সিনেমাটা রিভিউর জন্য চ্যানেলে আমার কমেন্ট এসেছিল। বাট কমেন্ট মানে এসে কি করবোটা কি? যে সিনেমাটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হয়েছে, সেটা প্যান ইন্ডিয়া অর্ধেক জায়গায় রিলিজই পাইনি। ইভেন হিন্দিতে রিলিজ হয়নি, কলকাতাতে তো রিলিজই হয়নি, একটা মনে হলে রিলিজ হয়েছিল। তো এমন একটা জায়গায়, এমন একটা হলে, মানে এত দূরে, প্রথম কথা এতটা ডিস্টেন্স, উল্টে এমন একটা শো টাইমিং যে দেখতে যেতে পারিনি। তো কী করবো, তখন দেখতে পারি। ফাইনালি নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে লাকি ভাস্কর, হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম, কানাডা, অনেক কটা ভাষায় রিলিজ হয়েছে। তো ফাইনালি দেখলাম। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে দেখার, কিন্তু যেহেতু রিলিজ হয়নি জন্য দেখতে পারিনি। তো দেখে ফেলেছি, এবার রিভিউ করতে। যদি বলি, সিনেমাটা দেখার পর আমার একটা মিক্সড রিভিউ আছে। কোনো পজিটিভ অবভিয়াসলি আছে, নেগেটিভও কিছু আছে, সেগুলো নিয়ে কথা বলবো। এবার দিলকার সালমান বলে কথা, ভালো অ্যাক্টার জানি অবভিয়াসলি, বাট এটাতে এত ভালো করতে পারলো মোটামুটি যদি বলা যায়, আই থিঙ্ক ইট ইজ এ প্রিটি গুড ফিল্ম। ঠিক আছে, দেখা যায়, কোনো প্রবলেম না। মিক্সড থটস আছে সিনেমাটার ক্ষেত্রে। প্রথম কথা তো সিনেমাটা এমন টাইমে রিলিজ হয়েছিল, দিওয়ালির সময়। সিঙ্গাম এখান ভুলভুলাইয়া 3 একসাথে রিলিজ হয়েছিল, সেই টাইমে রিলিজ হয়েছিল। ওই জন্য আই থিঙ্ক অনেক স্ক্রিনস পায়নি। আমাদের প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করতে গিয়ে একটু প্রবলেম আই থিঙ্ক হয়েছে। এবার সিনেমার ক্ষেত্রে চলে আসি। সিনেমাটার স্টোরি যেটা বেসিক্যালি, যেটা একজন ব্যাংক এমপ্লয়ি তো ব্যাংক ক্যাশিয়ার, ঠিক আছে। অনেক গরিবে একটা, মানে মিডিল ক্লাস ফ্যামিলি যেরকম থাকে, মিডিল ক্লাস ফ্যামিলি যেরকম আমাদের থাকে, লোন থাকে, আমাদের না থাকে, হ্যাঁ তারা। তো সেখান থেকে একটা কোনো রকমে ও কাটাচ্ছিল। কিন্তু এমন একটা সুযোগ আছে যেখানে, এমন একটা সময় আছে যেখানে ওর প্রবলেমটা ওর একটু বেশি বেরিয়ে, ঠিক আছে, যেরকম আমাদের মধ্যে হয়েছে। লোন নেব, কিন্তু লোনটা চোকাবো কী করে, তাই কি না? বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। লোন তো নিয়ে নিলাম, কিন্তু ইএমআইটা দিতে গিয়ে বহুত গায়ে লাগে ভাই, বহুত গায়ে লাগে। যখন বেশি টাকাটা যায় না, পকেটে পয়সা নেই, টিভি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, কিন্তু কি করে ইএমআই, যখন ইন্টারেস্টটা যায় ভাই, বহুত ব্যথা। ওই ক্যাশিয়ারের রোলটা প্লে করেছে দিলকার সালমান, ভাস্কর, তাহলে কি ভাস্কর। এবার এমন একটা সময় আসে যেখানেও একটু স্ক্যামও বলা যায় না, ব্যাংকে যেহেতু কাজ করে, ব্যাংকের টাকা নিয়ে একটু উলট পালট শুরু করে। এবার ভাস্কর কি আদৌ গরিব থেকে বড়লোক হয়ে উঠতে পারবে, টাকা পয়সা আসবে, সে কীভাবে একটা স্ক্যামে জড়াবে, কীভাবে প্রবলেম ফেস হবে, সেগুলো দেখার জন্য তোমাকে সিনেমা দেখতে হবে প্রথম কথা। কারণ সিনেমাটা বেশি দিন রিলিজ হয়নি, হলে নেটফ্লিক্সে রিসেন্ট চলে এসছে, এখনো অনেকে দেখেনি। তো সেটার জন্য স্পয়লার না দেওয়াটাই বেটার আই থিঙ্ক। আমার পজিটিভ দিক দিয়ে যদি কথা বলি, সেটার মানে সব থেকে বড় পজিটিভ দিকটা হচ্ছে সিনেমাটা ফাস্ট পেস্ট, ঠিক আছে, খুব বেশি যাবে না। একদম আড়াই ঘন্টার সিনেমা, তোমার টান করে রাখবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। স্ক্রিন প্লে এত সুন্দরভাবে লেখা হয়েছে যে কোনো জায়গায় তোমার বোর্ডটা ফিল হবে না, যে ভাই ওই 2 ঘন্টার সিনেমাকে 4 ঘন্টা মনে ওরকম হবে না, সেইটা প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে সিনেমাটা ফাস্ট পেস্ট সিনেমা, খুব ভালো। এবার স্ক্রিন প্লে ভালো, অ্যাক্টারদের পারফরমেন্স ডিসেন্ট বলা যেতে পারে, খুব একটা হাইফাই কিছু বলবো না। দিলকার সালমানের এর থেকে অনেক বেটার পারফরমেন্স আছে এটাতে, ঠিক আছে মোটামুটি। এবার আরও যদি কিছু বলতে হয়, এর মধ্যে স্ক্রিন প্লে তো বলেছি, ক্যামেরা অ্যাঙ্গেল, আর সব থেকে বড় কথা সেট ডিজাইন যেভাবে, কারণ এই ফিল্ম বা সিনেমাটা নাইনটিসে বেস্ট, ঠিক আছে, নাইনটিসে বেস্ট। এরপরে একটা কথা বলবো, নাইনটিসে বেস্ট, তো সেই জন্য যে সেট ডিজাইনটা করা হয়েছে, তোমার অ্যাকচুয়ালি ফিল হবে যে হ্যাঁ এটা পুরাতন দিনকার মুম্বাই, ঠিক আছে, পুরাতন দিনকার মুম্বাই এটা মনে হবে। কারণ সিনেমা একটা উল্টে স্টকের ট্রেডিংয়ের একটা ব্যাপার রয়েছে, স্টক মার্কেটে, যেখান থেকে অ্যাকচুয়ালি সিনেমাটা কিছু দিক, মানে একটু টাইম যাওয়ার পর তোমার লাকি ভাস্করের এইটা কম মনে হবে, হর্ষদ মেহতার বেশি হবে। কারণ হর্ষদ মেহতা পুরো সিনেমাটা জুড়ে বহুত ইনভলভমেন্ট আছে, ঠিক আছে, টাকা পয়সার দিক থেকে, তো স্ক্যামের দিক থেকে। তো সেই ক্ষেত্রে হর্ষদ মেহতার বেশি মনে হবে। তবে হ্যাঁ ঠিক আছে, ক্যারেক্টারের রাইটিং বা ডেভেলপমেন্ট যেভাবে করা হয়েছে, দেখো প্রথম কথা সাউথের সিনেমা এটা হয়, ঠিক আছে, যদি হিরো হেরে যায় তাহলে হল ভাঙচুর করে দেবে লোক। সাউথে এতটাই ক্রেজ আছে। একড্রটাতে যদি আসি, এটাই হচ্ছে সব থেকে মেন পয়েন্ট, স্টোরি যেরকম ভালো অবভিয়াসলি, সেটা নিয়ে কোনো কথা নয়, বাট স্টোরির নেগেটিভ পয়েন্ট এটাই যে এত ফাস্ট পেস চলেছে না সিনেমাটা, এত তাড়াতাড়ি চলেছে, এত মানে স্ক্রিনটা টাইট করার জন্য এত তাড়াতাড়ি শেষ করা হয়েছে, যার জন্য ক্যারেক্টারের সাথে কোনো ইমোশনাল বন্ডিং হবে না। ভাস্করের জীবনে যে কোনো যে দুঃখের পয়েন্টগুলো আসছে বা কষ্টগুলো আসছে বা ইমোশনাল দিকগুলো আসছে, সেটার সাথে তুমি অ্যাটাচ হবে না, ঠিক আছে। আমার মনে হবে এই তো এলাম, সিনেমা দেখলাম, চলে গেলাম। এন্টারটেনমেন্টের আর ভালো দিকের মধ্যে আরেকটা ভালো দিক আছে, যেটা হচ্ছে সিনেমায় বেশি গান নেই, কিন্তু সাথে এইটাও একটা দিক যে সিনেমায় 2টা না 3টে গান আছে, 3টেও খুব একটা চলার মতো নয়।
বললাম পজিটিভ প্লাস নেগেটিভ গানটা এটাই। এবার যদি অ্যাক্টারদের পারফরমেন্স আছে, দিলকার সালমান ভালো অ্যাক্টিং করেছে এটা বললাম, বাকি অ্যাক্টাররাও ভালো করেছে, চিনু আনন্দ আছে, অনেকে আছে, ঠিক আছে। এবার তোমার সিনেমাটা দেখা উচিত, আই থিঙ্ক দেখো, ঠিক আছে। হর্ষদ মেহতা যদি 1992 যেটা স্ক্যাম হর্ষদ মেহতা, ওটা দেখে থাকো তো অবভিয়াসলি সেটা দেখে এইটা দেখার পর বুঝতে পারবে যে হর্ষদ মেহতা যে গন্ডগোল করেছিল সেটা এ করেনি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো একটা টাইম যদি যায় তুমি দেখতে পারো সিনেমাটা, কোনো প্রবলেম নয়, ভালো সিনেমা, টাইম পাস হয়ে যাবে, ফ্যামিলির সাথে দেখতে পাবো, কোনো একটা দুটো মনে ছোটোখাটো গালাগালি আছে, কোনো প্রবলেম নেই সেটাতে, ফ্যামিলির সাথে দেখতে পাবো, টাইম পাসের জন্য ভালো সিনেমা, টাইমও চলে যাবে। আর যেটা বললাম সব থেকে বড় কথা, বোর ফিল করবে না। ওই ভুল ভুলে যাচ্ছিস একজন একটা সিনেমায় একটা সিনেমায় কি মঞ্জুলিকা, আমি মঞ্জুলিকা, আমি মঞ্জুলিকা, সবাই মঞ্জুলিকা। দিলকার সালমানের ফ্যান হলে দেখো, যদি এরকম ক্রাইম থ্রিলার জনরা টাইপের সিনেমা দেখতে দেখো, কোনো প্রবলেম নেই। ভালো, যদি টাইম পাসের জন্য দেখো, সাথে দেখতে চাইলে দেখো, ফ্যামিলির সাথে দেখতে চাইলে সেটাও দেখো, কোনো প্রবলেম। ফাইনাল থট, ইট ইজ এ প্রিটি মাচ গুড ফিল্ম, টাইম পাসের জন্য দেখা যেতে পারে। নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে, সবাই মানে সব রকম ভাষাতেই আছে, মানে বাংলায় নেই যেহেতু, যাই হোক। তো এটা ছিল আমার থট। এবার তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর কমেন্ট সেকশনে যারা দেখে ফেলেছো তারা জানাও কিরকম লাগলো। আমার বললাম না ঠিকই আছে, আরও বেটার হতে পারতো, এবার কী করে যাবে